আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না। আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সত্যের দিশারি প্রোগ্রাম নিয়ে আবার উপস্থিত হয়েছি। আজকে আরও একজন মহান ওলিয়ে কামিলের দরবার এসেছি, তার মাজার শরীফ জিয়ারত করব, আপনাদেরকেও জিয়ারত করাবো এবং এই আল্লাহর অলির সম্পর্কে কিছু তথ্য, কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঢাকা যাত্রাবাড়ির পাশেই একটি এলাকা আছে জুরাইন নামে। আর এই জুরাইনে যারা বসবাস করেন বা এর পূর্বে যারা এসেছেন হয়তো আপনারাও জানেন, জুরাইনে এক আল্লাহর ওলির মাজার শরীফ রয়েছে। আর এই নামেই সবাই চিনে জুরাইন মাজার। জুরাইন মাজার বললেই মোটামুটি সকল ধরনের ড্রাইভাররাও চিনে এবং এলাকার মানুষও চিনে বা স্বাভাবিকভাবে সাধারণ মানুষেরাও চিনে। জুরাইন মাজার বললেই অতি সহজে চিনে যায়। আমি এখন যে গেট দিয়ে প্রবেশ করছি এটা হলো মেইন গেট। যে গেট দিয়ে আসলাম আমরা, এটা হলো মেইন গেট। আর এই মেইন গেট দিয়ে ঢুকতেই দুই পাশে যে দেওয়াল আছে, আপনারা হয়তো দেখছেন আমার পাশে যে দেওয়াল আছে, এই দেওয়ালগুলোতে সুন্দর সুন্দর করে এমন কিছু লেখা, আপনার কোরআনে পাকের আয়াতে কারিমা, হাদিসে মোবারাকা, বিভিন্ন আউলিয়া একরামের বাণীসমূহ এখানে লেখা আছে। বিশেষ করে হাদিসে মোবারাকাগুলো এই দেওয়ালে বেশি লেখা আছে। এখানে যে আয়াতগুলো আমি দেখলাম বা হাদিসে মোবারকগুলো দেখলাম দর্শক শ্রোতা, এগুলো বেশিরভাগই আউলিয়া একরামের শানে, আউলিয়া একরামের ব্যাপারে, তাদের বিষয় নিয়ে যে কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল হয়েছে অথবা হাদিসে মোবারকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, এই সকল বিষয়গুলো এভাবে করে লেখা আছে। বা আউলিয়া একরাম যে সকল ফরমানগুলো ইরশাদ করছেন, যে এই সকল বিষয়গুলো এখানে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে এই দরজার বা গেটের দুই পাশে যে দেওয়ালগুলো আছে এখানে। আপনি যখনই আসবেন, যদি এই দৃশ্যটা দেখেন তো আপনার হৃদয় শীতল হবে এবং চোখও শীতল হয়ে যাবে, যে এত সুন্দর একটা এখানে সিস্টেম রয়েছে। দুই ও পাশের দেওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের হাদিসে মোবারকা এবং আয়াতে কারিমা লিখে সুন্দর করছে এই দেওয়ালটাকে। যে সাহিবে মাজারের কাছে আজ আমরা এসেছি, তার পরিচয় এবং তার সফর সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে বলি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই মাজার শরীফের মেইন গেট দিয়ে ঢুকবেন তো চেষ্টা করবেন সবসময় ডান পা দিয়ে প্রবেশ করার জন্য। আর আউলিয়া একরামের দরবারে আসার এক আদব, ডান পা দিয়ে প্রবেশ করবেন মাজার শরীফের মধ্যে। আর প্রবেশ করেই সালাম দেওয়ার যে পদ্ধতি রয়েছে, সালাম দেওয়ার পদ্ধতির ব্যাপারে অনেকেই অনেকভাবে লিখেছেন। তবে সাহিবে মাজারের শান্তির জন্য, আরামের জন্য তার ডান দিক থেকেই সালাম দেওয়ার কথা বলা হয়েছে। এ কারণে যখন কাউকে আপনি কবরস্থ করেন বা কবরে রাখেন, তার মুখ কিন্তু কিবলার দিকে করে দেন। আপনি যখন কাউকে সালাম দিবেন তো অবশ্যই সে আপনার সালামের উত্তর দেবে। আর আমাদের আকিদা, আউলিয়া একরামকে যখন আমরা সালাম দেই, সাহিবে মাজার তারা আমাদের সালামের উত্তর প্রদান করেন। এটা জরুরি নাকি দিতেই হবে, কিন্তু আমাদের আকিদা আল্লাহর অলিরা সালামের উত্তরও দিয়ে থাকেন। আচ্ছা, যখন কেউ আপনাকে সালামের উত্তর দেয় তখন কোথায় তাকিয়ে থাকে? আপনার দিকে তাকিয়ে দিবে। অর্থাৎ আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি আপনার দিকে তাকিয়ে আপনার সালামের উত্তর দিব। তো যখন আউলিয়া একরাম আমাদের সালামের উত্তর দেন, আমি যদি তার বাম দিক থেকে সালাম দিই তখন তার উত্তরটা কিন্তু দিতে হবে আমার দিকে ঘুরে। এজন্য ওলামা একরাম কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর অলিকে কষ্ট না দিয়ে তার ডান দিক থেকে যদি আমরা সালাম দেই, ডান দিকে দাঁড়িয়ে, তো আল্লাহর অলির জন্য সহজ হয়, সে আমাকে দেখে দেখে আমার সালামের উত্তর প্রদান করবে, অর্থাৎ সে আমার সালামের উত্তর দেবে। তো এই জন্য আদবও এটা রয়েছে কি, সাহিবে মাজারের ডান পাশ যেটা আছে অর্থাৎ তার পশ্চিম পাশে দাঁড়িয়ে সাহিবে মাজারকে সালাম দেওয়া।
এরপরে ফাতিহা খানি করা, যে পদ্ধতি রয়েছে সেভাবে আমরা আমল করতে পারি। আজ যে সাহিবে মাজারের কাছে এসেছি তার নাম হলো নজিবুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তালালাই। এই নজিবুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তালালাই, তার বংশধর, তার সফর, তার বাংলাদেশে আসা, কিছু দিনই খেদমত করা, এ সকল বিষয় তো সবারই জানতে ইচ্ছে হয়। হয়তোবা আমরা অনেক বছর ধরে জুরাইন মাজারে আসি, কিন্তু জুরাইন মাজারের ইতিহাস কি বা নজিবুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তালালাইয়ের এখানে আসার পরে দিনই খেদমত যা রয়েছে এ সম্পর্কে হয়তো আমাদের অনেকটাই অজানা তথ্য এগুলো। নজিবুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তালালাই জন্মগ্রহণ করেন 1877 সালে, ইংরেজি 1877 সালে জন্মগ্রহণ করেন কুমিল্লার মুরাদনগরে। হ্যাঁ দর্শক শ্রোতা, হয়তো আরও একটু অবাক হচ্ছেন যে কুমিল্লায় তার জন্মগ্রহণ। হ্যাঁ, এভাবেই এসেছে কিতাবের মধ্যে, তার জীবনীর মধ্যে। কুমিল্লার মুরাদনগরে মুজিবুদ্দিন রহমাতুল্লাহি তালালাইয়ের জন্ম হয়, আর 1877 সালে জন্মগ্রহণ করেন তিনি। এবং সেখানে তার বাবার মাজার শরীফ রয়েছে, এবং তার বংশধর বলা হয় ভারতবর্ষ থেকে বাংলাদেশে সফর করেন। অর্থাৎ তার বাবা ভারতবর্ষ থেকে বাংলাদেশে সফর করেন, আর বাংলাদেশে সফর করে যখন কুমিল্লা মুরাদনগরে বসবাস শুরু করেন, আর সেখানেই হজরত নাজিবুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তালালাই জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হলো খাজা মোহাম্মদ নাসিরুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তালালাই। আচ্ছা, তার বাবাও কিন্তু একজন পীর ছিলেন। তার বাবা একজন পীর ছিলেন, কামিল অলি ছিলেন, এবং তার বাবার নাম ছিল খাজা মোহাম্মদ নাসিরুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তালালাই, আর তার জন্মস্থান কুমিল্লা মুরাদনগরে। যেহেতু তার খাজা নাজিবুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তালালাইয়ের জন্ম 1877 সালে, ওই হিসাব করে দেখেন বর্তমানে 2024 চলছে, কত বছর পুরানো মাজার শরীফ এখানে। যখন মুরাদনগরে তার জন্ম হয়, এরপরে ধীরে ধীরে শরীয়তের ইলম অর্জন করা, এরপরে ধীরে ধীরে শরীয়তের ইলম অর্জন করা, একটা সময় তিনি সেখান থেকে সফর করে ঢাকাতে চলে আসেন। অর্থাৎ জুরাইনে তার বসবাস শুরু হয়, এবং এখানেই শেষ পর্যন্ত তার মাজার হয়, তাকে এখানেই কবরস্থ করা হয়। নাজিবুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তালালাই যেমনিভাবে দিন ইসলামের খেদমত করেছেন, তেমনিভাবে শরীয়তের খেদমত করেছেন, তরিকতেরও খেদমত করেছেন। তিনিও একজন পীর ছিলেন, তার বাবাও একজন পীর ছিলেন, খাজা মোহাম্মদ নাসিরুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তালালাই, তেমনিভাবে তিনিও পীর ছিলেন। ইতিহাসে দেখা যায় নাজিবুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তালালাই এখানে এসে সর্বপ্রথম মুসলমানদের জন্য যে কাজটি করেছেন, অনেক সময় দেখা যায় এখন থেকে যেহেতু সাহিবে মাজারের জন্ম, নাজিবুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তালালাইয়ের জন্ম 1877 সালে, ওই হিসাবে দেখেন ওই জমানাতে এই ঢাকা শহরে বা জুরাইনে মুসলমানের সংখ্যা কেমন ছিল, খুবই কম ছিল। তো তিনি এই শহরে এসে সর্বপ্রথম যে কাজটা করেন সেটা হলো তার উদ্দেশ্য মুসলমানদেরকে নামাজি বানানো, আর এসেই এখানে মসজিদের বুনিয়াদ শুরু করে দেন, মসজিদ নির্মাণ করেন। আপনাদেরকে তার বানানো মসজিদটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আউলিয়া একরামের অভ্যাসে মোবারকার মধ্যে, টার্গেটের মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে এটাও একটি অংশ যে মুসলমানকে ইবাদতের জায়গা দিতে হবে। আজ আমরা যারা মাজার ভক্ত আছি বা মাজারে আসা যাওয়া করি, মাজারের সাথে এক সম্পর্ক, রিলেশন, আমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে, সাহিবে মাজারের কাছে আসি, তার রেখে যাওয়া, তার দেয়া কিছু কাজও আমাদের করতে হবে। নাজিবুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তালালাই মসজিদ বানিয়েছেন কেন? মুসলমানদেরকে নামাজি বানানোর জন্য, নামাজ পড়ার জন্য। আজ আমরা যারা মাজারকে ভালোবাসি, মাজারে আসা যাওয়া করি বা মোহাব্বত করি আউলিয়া একরামদেরকে, আমাদের মধ্যে নামাজের অবস্থা কেমন এটাও চিন্তা করা দরকার। একজন আল্লাহর ওলি নিজের জন্মস্থান ছেড়ে অন্য শহরে গিয়ে এরপরে মসজিদ বানিয়েছেন মানুষকে নামাজি বানানোর জন্য। আমরা এখানে তার কাছে আসি আর চলে যাই, কিন্তু আমাদের নামাজের অবস্থা কি? আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বানানো মসজিদটাও আপনাদেরকে দেখাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সকল আউলিয়া একরামের কিন্তু সাজারা শরীফ থাকে, অর্থাৎ তার বংশের ধারাবাহিকতা জানার জন্য তাদের সাজারা শরীফ থাকে। আজ যে আমরা জুরাইন মাজারে এসেছি, অর্থাৎ নাজিবুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলার মাজার জিয়ারত করালাম আপনাদেরকে, তারও কিন্তু সাজরা শরীফ রয়েছে, তার বাবার নাম জানালাম আপনাদেরকে, এবং তার দুইজন ভাইও ছিলেন। তার দুইজন ভাইও পীর সাহেব ছিলেন, অর্থাৎ দিন ইসলামের খেদমত করতেন, তরিকতের খেদমত করতেন। এক ভাইয়ের নাম শামসুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলাই, আর এক ভাইয়ের নাম আখতারুজ্জামান এবং শামসুজ্জামান। এরা দুই ভাইও ছিলেন পীর সাহেব। অর্থাৎ দেখেন, একজন বাবা আলিমে দিন এবং তরিকতের ইমাম ছিলেন নাসিরুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলাই, তার তিন ছেলে, তিনজন আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দা এবং পীর এবং তরিকতের খেদমতের জন্য উৎসর্গ হয়ে গিয়েছেন। এবং যেখানে দাঁড়িয়ে আছি
এখানে তার বড় মেয়ের মাজার শরীফ রয়েছে, খাদেমের মাজার শরীফ রয়েছে, এবং মেয়ের জামতা যে রয়েছে তার মাজার শরীফ আছে, এবং ভাইয়ের ছেলের মাজার শরীফ এখানে রয়েছে। তো একজন ব্যক্তি যখন সঠিকভাবে দিনের খেদমত করে, শরীয়তকে মানে, তখন তার ঘর সংসার থাকে, সন্তান আদি থাকে, বা বংশ পরম্পরা থাকে। ওই হিসাবে নাজিবুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার ঘর সংসারও ছিল, এতে ইসলামের কোনো বাধা নেই, বা সন্তানাদি ছিল, এতেও ইসলামের কোনো বাধা নেই। ইসলাম তো আর বৈরাগ্যতার নাম ইসলাম না। এখন অনেক মানুষকে দেখা যায় বাস মাজার পেয়েছি তো সংসার নেই, ঘর নেই, সন্তানাদি নেই, স্ত্রী পুত্র নেই, এটাও কিন্তু ইসলাম আবার সাপোর্ট করে না। এই সকল আল্লাহর অলিরা এটাই আমাদেরকে শিক্ষা দেয়, শরিয়াতকেও মানতে হবে, তরিকতকেও মানতে হবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া যে সিস্টেম রয়েছে পরিবার পরিজনকে চালানো, এটাও আপনাকে মানতে হবে। যদি দেখি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা, তারও ঘর সংসার ছিলেন, ফ্যামিলি ছিলেন, সন্তানাদি ছিলেন। এরপরে এভাবে যদি দেখি আমরা ইমামে আজম রহমতুল্লাহি তাআলা, তারও ঘর সংসার ছিলেন, সন্তানাদি ছিলেন। তো আমরাও যেন এটাই মাথায় রাখি, মাজারকে ভালোবাসবো, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার অন্যান্য যে হুকুম হাকামগুলো রয়েছে, নামাজ, ইবাদত, ফ্যামিলি, ঘর সংসার, এটাও যেন আমাদের বজায় থাকে। এমনটা না হয় যে মাজারের খেদমতের নামে আমরা নিজেকে বৈরাগী বানাই দিলাম, এমনটা যেন না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়ত মোতাবেক চলা, আউলিয়া কিরামের রেখে যাওয়া সে সকল সুন্নাতগুলো, তরিকাগুলো যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন কেবলা নাজিবুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা জুরাইনে আগমন করলেন, এবং আপনাদেরকে এর পূর্বে মসজিদের কথা বললাম, তার একটা বিশেষত্ব এখানে বয়ান করা হয়েছে, আলোচনা করা হয়েছে কিতাবের মধ্যে, তার জীবনীর মধ্যে। তিনি এসে আগে মসজিদ বানালেন ইবাদতের জন্য, যেন মানুষ শরীয়তের পাবন্দি হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাজিবুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা যখন তারা 3 ভাই, আর এনার ব্যাপারেই এসেছে কি তিনি কুমিল্লা থেকে, মুরাদনগর থেকে জুরাইনে আসেন। বাকি 2 ভাই ওখানে থেকে যান, এবং তাদের মাজার শরীফ সেখানেই। আর তিনি যখন এখানে আসেন, নাজিবুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা যখন জুরাইনে আসেন, এসে ছোট্ট একটা টিনের ইবাদতখানা করেন। অর্থাৎ ওই জমানাতে যে কেউ তাকে সঙ্গ দিবে, হাজার হাজার মুসলমান ছিল, এমনটা নয়। একটু চিন্তা করলে হয়তোবা ওই সময় গাড়িও ছিল না, হয়তোবা বসার স্থানও ছিল না, তারপরেও আউলিয়া কিরাম, পীর মাশায়েখগণ দ্বীন ইসলামের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন, এবং তাদের ইখলাসের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কাজের মধ্যে সফলতা দান করছেন। যখন তিনি এখানে এসেন আর মসজিদ তৈরি করেন, টিন দিয়ে একটি মসজিদ তৈরি করেন, বা সেই জমানায় মসজিদ বানানোর জন্য যে জিনিসপত্র ছিল, মালামাল ছিল, তাই দিয়ে বানিয়েছেন। এরপরে সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ান, এবং মানুষকে নেকির দাওয়াত দেন, নামাজের প্রতি আহ্বান করেন। পাশাপাশি নামাজের পরপর মানুষকে তালিমি হালকা, যেটাকে বলা হয়, শিক্ষা শেখানোর এক যে ব্যবস্থাপনা, যেমনিভাবে দাওয়াত ইসলামীতে রয়েছে, নাজিবুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা সাধারণ মানুষের জন্য এমন এক সুন্দর আয়োজন করেছেন। প্রতি নামাজের পরে যে আসতো তাকে বিভিন্ন ধরনের মাসলা মাসাইল শেখাতো, ইলমে দ্বীন শেখাতো, কোরআন শেখাতো। এরপরে ধীরে ধীরে তার নেকির দাওয়াতের মাধ্যমে 1 জন 2 জন 4 জন 5 জন 10 জন করে এই এলাকাতে, এই মহল্লাতে আল্লাহ তাআলার দয়ায় আপনি দেখবেন মুসলমান আর মুসলমান। হয়তোবা এই সকল আল্লাহর ওলিদের কদম লাগাতে এই এলাকা চাষাবাদ হয়েছে, আবাদ হয়েছে, মুসলমান দিয়ে পরিপূর্ণ হয়েছে। এখন জুরাইনে আসবেন তো জুরাইন কবরস্থান নামে ঢাকার প্রায় মানুষই চিনবেন, জুরাইন কবরস্থান নামে। জুরাইনে ঢাকাতে আসবেন বা জুরাইনে আসবেন, জুরাইন মাজার নামে সবাই চিনবেন। আবার জুরাইনে আসবেন, জুরাইন মসজিদ নামে, মাজার মসজিদ নামে সবাই চিনবেন। অর্থাৎ নাজিবুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার এই স্মৃতি আজও পর্যন্ত মানুষ ধরে রেখেছে, মুসলমান ধরে রেখেছে। হয়তোবা ইতিহাস আপনারা দেখুন, নাজিবুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার সাদকায় এত বড় কবরস্থান এখানে হয়েছে যে জুরাইন কবরস্থান নামে মানুষ চিনে, এরপরে জুরাইন মাজার মসজিদ নামে মানুষ চিনে। এভাবে তার পরিচিতি অর্জন হয়েছে পৃথিবীর মধ্যে। তো আল্লাহর ওলিদের কথা রেখে যাওয়া স্মৃতি এবং তাদের কর্মগুলোকে অনুসরণ করাও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করার এক মাধ্যম। তো আমরা
যেখানেই থাকি আর যে আল্লাহর ওলির দরবারেই যাই, আদবের সাথে এবং তাদের রেখে যাওয়া কিছু স্মৃতি, রেখে যাওয়া কিছু কাজ, রেখে যাওয়া কিছু বাণীর উপরেও আমাদের আমল করা উচিত। নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার মাজার শরীফের ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো। তিনি রহমতুল্লাহি তাআলা যখন এখানে আসেন ঢাকাতে এবং তার এখানে বসবাস শুরু হয়, আমরা আপনাদেরকে তার ছেলে, তার মেয়ে বা তার ভাতিজা, তার মেয়ের জামাই, তার বোন, তাদেরও মাজার এখানে আছেন, তাদেরও মাজার শরীফ এখানে বিদ্যমান রয়েছে। তাদেরকে ভিন্ন ভিন্ন জায়গাতে দাফন করা হয়েছে, অর্থাৎ তার ফ্যামিলি সহ এখানে। ফ্যামিলির পাশাপাশি দিনের যে খেদমত, তাও কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিরা ভুলেন না। তারা ফ্যামিলিও চালাতেন, পাশাপাশি দিনের দাওয়াতও দিতেন। নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার উরুস মোবারক বলা হয় আরবি হিসাবে জমাদিউস সানি মাসের 21 এবং 22 তারিখে, 2024 হয়তো বা ডিসেম্বরে পড়বে। তো যখন আমরা ঢাকাতে থাকি যারা বা আশেপাশে যারা থাকি, এই ডেট মোতাবেক জমাদিউস সানির 21 বা 22 এই ডেট মোতাবেক যদি আমরা চেষ্টা করি তবে আসতে পারি নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা, যাকে জুরাইন মাজার নামে চিনি। এই মাজারের উরুস মোবারক এই ডেটে 21 এবং 22 জমাদিউস সানিতে। তো আমরা চেষ্টা করব উরুস মোবারকে উপস্থিত হওয়া এবং তার ফয়েজ ও বরকত অর্জন করতে। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আউলিয়া একরামের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করছেন। একটি আয়াতে কারিমা হলো সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর অলিগণের না কোনো ভয় আছে আর না তারা চিন্তিত ও দুঃখিত হবে। আল্লাহ তাআলা কোরআনই বলে দিয়েছেন, আমার অলিগণ না চিন্তিত হবেন না দুঃখিত হবেন। সাহিবে মাজার নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা, ইনি এখানে আসার পূর্বে এনার কোন পূর্বপুরুষ এসেছিল? এখানে তো কেউ আসেনি, না তার বাবা এসেছে, না তার দাদা এসেছে, না তার পরদাদা এসেছে, কেউ আসে নাই। নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা দিনের দায়ী হয়ে দিনের দাওয়াত নিয়ে ঢাকা শহরে আগমন করেন। আর আল্লাহ তাআলার দয়ায় যদি আপনি পুরো এরিয়া ঘুরে দেখেন, লক্ষ কোটি টাকার সম্পত্তি, জায়গা নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার দায়িত্বে আছে। অর্থাৎ এত বড় এরিয়া এখানে, কবরস্থান এখানে, মাজার এখানে, মসজিদ এখানে, এবং পুরা এরিয়া নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা নিজ দায়িত্বে রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আমার অলিদের কোনো ভয় নেই, নির্ভয় তারা কাজ করেছেন। যখন সেই 1877 সালে জন্মগ্রহণ করেছেন, শরীয়তের দিক নির্দেশনা বাবার থেকে শিখলেন, এরপরে ঢাকা শহরে আসলেন, সেই থেকে আজও পর্যন্ত নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার কোনো না ভয় আছে, না কোনো ডর আছে, না তারা চিন্তাগ্রস্ত, কিছুই না। বাস সাধারণ মানুষ তাদেরকে ভালোবাসতেছে, আল্লাহ ভালোবাসতেছেন, তারা আসা যাওয়া করছেন এখানে। গোলাপ শাহ রহমতুল্লাহি তাআলার ঘটনা কিছুদিন পূর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওই জমানাতে যে লোক দেশের বাদশা ছিল, তার কাছে বিভিন্ন লোক গিয়ে বলতো যে রোডের মাঝখানে একটা মাজার, এতে মানুষের চলাফেরায় কষ্ট হয়। তখন ওই সময়কার সরকার সিদ্ধান্ত নিয়েছিল মাজারকে ভেঙে দিবে। যখন মাজার ভাঙ্গার জন্য কোনো যন্ত্র মেশিন পাঠানো হয়েছিল, বারবার মেশিন নষ্ট হয়ে গেছে, বারবার নষ্ট হয়ে গিয়েছে। কয়েকবার চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয়ে চলে গেছে, কিন্তু মাজারের কোনো ক্ষতি করতে পারেনি। আল্লাহ কোরআনে বয়ান করেছেন, কোরআনে ইরশাদ করেছেন, আমার অলিদের কোনো ভয় নেই। যাদেরকে আল্লাহ হিফাজত করেন তাদের আবার ভয় কিসের? আপনার আমার মতো সাধারণ মানুষ যদি হাজারবারও চেষ্টা করি, তারপরও তাদের কিছু করা যাবে না। আরেকটা আয়াতে পাক কোরআনে পাকের মধ্যে এসেছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ তাআলা বলেন, আর আপনি দেখবেন যে সূর্য উদয়কালে তাদের গুহা থেকে ডান পার্শ্ব সরে যায় এবং অস্তকালে তাদের থেকে বাম দিক ঝুঁকে পড়ে, আর তারা এ গুহার প্রশস্ত চত্বরে শুয়ে রয়েছে। এ সূর্যের নিজের পথ পরিবর্তন করা আল্লাহর কুদরতের বড় নিদর্শন সমূহের মধ্যে গণ্য। যাকে আল্লাহ হেদায়েত দান করেন সেই হেদায়েত পায়, আর যাকে তিনি গোমরা করেন তো আপনি তার জন্য কোনো অলি, সাহায্যকারী, বন্ধু ও মুর্শিদ অর্থাৎ পথ প্রদর্শনকারী পাবেন না। আল্লাহ তাআলা যাকে গোমরা করে দেয়, আল্লাহ যাকে গোমরা করে দেয়, তার জন্য না কোনো মুর্শিদ আছে, না কোনো পীর আছে, না কোনো বন্ধু আছে, না কোনো অলি আছে। আল্লাহ যাকে গোমরা করে দেয়। আর যারা গোমরা হয়ে গেছে তারাই মাজারের বিরুদ্ধে কথা বলবে। যারা গোমরা হয়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদের নসিবে
ইমান নেই, যাদের তকদিরে ভালো কিছু নেই, তারা কখনো মাজারকে ভালোবাসতে পারবে না। যুগে যুগে তারা ছিল, এখনও আছে, হয়তো বা ভবিষ্যতেও থাকবে, মাজারের বিরোধিতা করবে। আল্লাহ কোরআনে বলছেন, যাদেরকে আমি গোমরা করি তাদের জন্য না আমার কোনো অলি সাপোর্ট করবে, সুপারিশ করবে, তাদের জন্য না কোনো বন্ধু হবে, না আমার কোনো অলিরা তার কাছে যাবে। আরেকটি আয়াতে পাকের মধ্যে সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটি নিদর্শন, আর যে ব্যক্তি আল্লাহর নিদর্শাবলীকে সম্মান করে, অর্থাৎ সে সকল প্রাণীকুল হুকুম আহকাম বিধিবিধান ও অন্যান্য কিছুর সম্মান যা আল্লাহ এবং আল্লাহর অলিদের সাথে কোনোভাবে সম্পর্কিত, তবে এ সম্মান অন্তরের তাকওয়ার মধ্যে গণ্য। এ সম্মান সে লোকেরাই প্রদর্শন করে যাদের অন্তরের তাকওয়া বিদ্যমান। এখানেও আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এবং তার অলিগণের সাথে যে বিষয়গুলো সম্পর্কিত সে বিষয়গুলো যারা মানে, আর আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তরে তাকওয়া বিদ্যমান রয়েছে। যারা মাজারকে মানে, অলিদেরকে মানে, আল্লাহ বলেন তাদের অন্তরে তাকওয়া বিদ্যমান রয়েছে। যারা মানে না তাদের অন্তরে তাকওয়া নেই, অহংকার আছে। আর অহংকারের কারণে কিন্তু আল্লাহর অলিদেরকে মানতে চায় না, মানতে পারে না। তো এই জন্য কোরআনের হুকুম আমাদেরকে মানা উচিত। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে হুকুম করেছেন মুসলমানদের জন্য, আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, অলিদেরকে মানার ব্যাপারে, তাদেরকে ভালোবাসার ব্যাপারে, অলিদেরকে সম্মান করার ব্যাপারে, এটা কোরআনে পাকের ঘোষণা। এজন্য আমাদেরকে মানতে হবে এবং সম্মান করতে হবে। আজ নাজিবুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলার কদমে বসা আছি, আগামী পর্বে হয়তো বা অন্য কোনো অলির কদমে বসবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি দয়া করেন, কোনো না কোনো অলির নজর পড়ে যান বা তাদের ভালোবাসা পেয়ে যাই, হয়তো বা দুনিয়া আর আখেরাত উত্তম হয়ে যাবে, মঙ্গল হয়ে যাবে। হাজারো মানুষের চাহিদা যে ভাই আপনি বিভিন্ন সময় বিভিন্ন মাজারে গিয়ে অনুষ্ঠান করেন, প্রোগ্রাম করেন, আমারও ইচ্ছা হয় যাওয়ার। আমি বলবো যখন ইচ্ছা হয় না তখন দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে না গিয়ে আল্লাহর অলির মাজারে যান, ঘোরাও হয়ে যাবে, ফয়েজ ও বরকতও আপনি পেয়ে যাবেন, আল্লাহর অলির কিছু দৃশ্য সেখানে দেখতে পাবেন। যে মাজারেই যাবেন, যেখানেই যাবেন, যেই মাজারেই যাবেন সেখানেই গিয়ে দেখবেন ওই সাহিবে মাজার রাজত্ব করছে। যান না আপনি সিলেটের ভূমিতে, নাসিরউদ্দিন সিফাতসালাহ রাহমাতুল্লাহি তাআলা কত শত জায়গা নিয়ে তার সেই আয়োজন, সেখানে রাজত্ব তিনি করছেন। সিলেট ইয়ামিনী রাহমাতুল্লাহি তাআলা মাত্র উরুস মোবারক তার গেল, অতিবাহিত হলো, গিয়ে দেখেন সেখানে কেমন রাজত্ব তিনি করছেন সেখানে, তাই না? বিভিন্ন পৃথিবীর যেখানেই যান আপনি, যে মাজারেই যান। আমি গিয়েছিলাম লাল শাহ আব্বাস কালান্দার রাহমাতুল্লাহি তাআলার মাজারে, দেশের বাহিরে। সেখানে দুনিয়া নিয়ে তার রাজত্ব কিভাবে করছে মানুষ, হাজার হাজার মানুষ সকাল সন্ধ্যা আসছে তার দরবারে। আর এখানে যেখানে বসা আছে এখন নাজিবুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে তার উরুস মোবারকের সময় মানুষ এখানে আসা যাওয়া করে, তার ফয়েজ ও বরকত অর্জন করে, তার ভালোবাসা শ্রদ্ধা সবাই পেয়ে থাকে এবং ভক্তি শ্রদ্ধার সাথে আসে, তাদের মনের চাহিদা পূরণ হয়, অন্তরে তৃপ্তি পায়, হৃদয়ের প্রশান্তি পায় আল্লাহর অলির দরবারে আসলে। আমাদেরও যাদের এমন রয়েছে তা আমরা আল্লাহর অলির দরবারে আসি, হৃদয়ের প্রশান্তি খুঁজি এখানে এসে, তাদের দরবারে এসে তাদের উসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ভিতরের পেরেশানি দূর হয়ে যাবে, ভিতরের অন্তরের ময়লাও দূর হয়ে যাবে, হৃদয় প্রশান্তি হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাহিবে মাজারের ফয়েজ ও বরকত দ্বারা ধন্য করুক। বারবার আমরা যেন আদবের সাথে মাজার শরীফগুলোতে উপস্থিত হতে পারে, হাজিরি দিতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে আবার কোনো না কোনো এক আল্লাহর অলির দরবারে যাব, আপনাদেরকে নিয়ে যাব, সাথে রাখবো এবং ওই সকল আল্লাহর অলিদের জীবনী সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব, জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহ ওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আল্লাহ ওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহ